আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক, দক্ষিণ জানি আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়, হাতিবান্ধা, লালমনিরহাট। অত্যন্ত গভীর দুঃখের সহিত জানাচ্ছি যে আমার বিদ্যালয় ম্যানেজিং কমিটি নিয়ে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে যাচ্ছে। এমতো অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিজয়ের পর যে মহলটি ম্যানেজিং কমিটি নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের ইন্ধনে মোহাম্মদ সাকিব হোসেন পিতা দুলাল হোসেন, তার নেতৃত্বে বেশ কিছু বহিরাগত ছেলে জড়ো হয়ে আমাকে বাড়ি থেকে বিদ্যালয়ে ফোন করে ডেকে নিয়ে এসে আমার সাথে বাক বিবদনটা জড়িয়ে পড়ে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, সাকিব হোসেনের পিতা দুলাল হোসেনের সাথে অত্র বিদ্যালয়ের দোকান ঘরের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। তখন থেকেই সাকিব হোসেন আমার ওপর ক্ষিপ্ত হয়। প্রিয় বন্ধুগণ, সাকিব হোসেন সেই সুযোগ কাজে লাগিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বেশ কিছু ছেলে নিয়ে 21শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ রোজ বুধবার দুপুর 1 ঘটিকায় বিদ্যালয়ে হাজির হয়। আপনাদেরকে পূর্বে জানিয়েছি, সাকিব হোসেন আমাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে এসেছে। প্রিয় বন্ধুগণ, সাকিব ও তার লোকজন আমার সঙ্গে বাঘ বিতণ্ডা জড়িয়ে পড়ে এক পর্যায়ে বিদ্যালয়ের ত্রাস সৃষ্টি করে আমাকে পদত্যাগের দাবি তোলে। আমি পদত্যাগের কারণ জানতে চাইলে তারা আরও উত্তেজিত হয়ে পড়ে। সাকিব প্রকাশ্যে আমাকে এবং আমার ছেলেকে নানাভাবে হুমকি দিতে থাকে। বন্ধুগণ, এক পর্যায়ে আমার ছেলে মোহাম্মদ জিয়াদ হাসান জয় রংপুর সরকারি কলেজ রংপুর থেকে এসএসসি পাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মীকে হত্যার উদ্দেশ্যে তার গলা চেপে ধরে। সেই মুহূর্তে সাকিব ও তার লোকজন আমাকে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে। ফলে আমার ছেলে ও আমার জীবন বাঁচাতে আমি তাদের দেয়া পদত্যাগপত্রে স্বাক্ষর দিতে বাধ্য হই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্পূর্ণ পরিকল্পিতভাবে ম্যানেজিং কমিটি নিয়ে সমস্যা ও ব্যক্তিগত দ্বন্দ্বকে ইস্যু করে সাকিব ও তার লোকজন এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পুরো বিষয়টি অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সহ শিক্ষক নেতৃবৃন্দকে অবগত করেছি। নিজের নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে হাতিবান্ধা থানায় লিখিত অভিযোগও করেছি। বন্ধুগণ, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার এই পদত্যাগের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমি ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে সাকিব ছাড়া কেউই ছাত্র নয়। পুরো ঘটনাটি বাংলাদেশ আপনাদের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক মহোদয়, বাংলাদেশ সেনাবাহিনী ও শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ বন্ধুগণ। এই বিষয়টি আপনারা বহুল প্রচারের জন্য ব্যবস্থা করবেন। আপনাকে কি কালকে কোনো মারধর করা হয়েছে? মারধর করা হয়েছে। আমার একটি আঙ্গুল ভেঙে ফেলার উপক্রম, এই আঙ্গুলটি, এবং আমার এখানে মার লেগেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই সাকিব আপনার প্রতি, আপনি যে সাকিবকে অভিযুক্ত করলেন, জি, সাকিব আপনার প্রতি এত আক্রোশ কেন? সাকিবের বাবা আমার স্কুলের জমিতে ঘর নির্মাণ করে ব্যবসা করে, ভাড়া দিতে টাল বাহানা করে। প্রতিষ্ঠানের দায়িত্ব হিসেবে, প্রধান শিক্ষক হিসেবে আমার তার সঙ্গে কথা বলতে হয় যে ভাই আপনি ভাড়া দিচ্ছেন না কেন। কারণ এই বিষয়ে তার সঙ্গে আমার মনোমালিন্য হয়। এটার জের ধরেই সাকিব এই কাজটি করেছে। আচ্ছা, আপনাদের তো শিক্ষক সমিতি আছে, তাদের সঙ্গে আপনাদের কথা হয়েছে? হ্যাঁ, আমি শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, ইউনো মহোদয়ের সঙ্গে কথা বলেছি। আপনাদের একটা জরুরি বৈঠক হইলো, সেখানে কি সিদ্ধান্ত হইলো? সিদ্ধান্ত হলো যে আমাদের এই হাতিবান্ধা উপজেলা যে ছাত্র বিরোধী, যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা আছে, তাদের সঙ্গে তারা মত বিনিময় করেছে। উপজেলা ইউনো মহোদয়ের সঙ্গে কথা বলেছে, ওসি সাহেবের সঙ্গে কথা বলেছে। আমরা প্রয়োজনে আগামী শনিবার বা রোববার সারা হাতিবান্ধা উপজেলার সকল মাধ্যমিক স্তরের শিক্ষকদেরকে নিয়ে তারা মানববন্ধন করবে, এইরকম সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতা, তাদের সঙ্গে আপনাদের শিক্ষকদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা যেটা আলোচনা করেছি সেটা হলো, যারা দক্ষিণ জানি আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ে হামলা করেছে, প্রধান শিক্ষকের পদত্যাগপত্রের জোরপূর্বক স্বাক্ষর নিয়েছে,
তাদেরকে এরা চেনেই না, তাদেরকে এরা আরও চেনে না, এবং এই বিষয়টি তারা খতিয়ে দেখবে, বিষয়ে আমার কথাবার্তা হয়েছে। ধন্যবাদ।